আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ডিসেম্বর 2024-এ চালুকৃত ভূমি উন্নয়ন করের দ্বিতীয় ভার্সনে আপনি আপনার আইডি থেকে ভূমি উন্নয়ন কর পরিশোধ নতুন হোল্ডিং সংযুক্ত অথবা বিযুক্ত করবেন। এই কাজটি করার জন্য আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন অথবা পিসি থেকে খুব সহজেই যেকোনো একটি ব্রাউজার ওপেন করে টাইপ করবেন www.land.gov.bd। এখান থেকে আপনি ভূমি তথ্য বাতায়ন ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। আপনার যদি লগ ইন আইডি থাকে তাহলে উপরের রাইট কর্নারের লগ ইন অপশন থেকে নাগরিক লগ ইন বাটনে ক্লিক করবেন। কিছু সময়ের মধ্যে আপনি এলএসজি পোর্টালে প্রবেশ করবেন। তারপর আপনি আপনার মোবাইলের প্রথমের শূন্য ছাড়া বাকি 10টি সংখ্যা, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড প্রদান করে লগ ইন করুন বাটনে ক্লিক করবেন। আর আপনার যদি অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে নিচের দিকে রেজিস্ট্রেশন করুন অপশনে গিয়ে আপনার মোবাইল নাম্বার, ভোটার আইডি কার্ডের তথ্য ও অন্যান্য তথ্যাবলীর ফর্ম পূরণ করে নির্দিষ্ট পরিমাণের অ্যামাউন্ট প্রদান করে আপনার অ্যাকাউন্টটি ওপেন করতে পারবেন। লগ ইন করার পর আপনি এলএসজি ড্যাশবোর্ডে আসবেন এবং এই ড্যাশবোর্ডে সকল সেবাসমূহ দেখতে পারবেন। এখান থেকে আপনি আপনার পছন্দের সেবাটি সিলেক্ট করুন। সেবাসমূহতে ক্লিক করে নাগরিকদের প্রয়োজনীয় সেবা গ্রহণের জন্য নির্দিষ্ট সেবা নির্বাচন করতে পারবেন। এখান থেকে আপনি ভূমি উন্নয়ন কর সেবা সিলেক্ট করুন। তারপর আপনার ড্যাশবোর্ডে আপনি সর্বমোট হোল্ডিং সংখ্যা, দাখিলা এবং দাবি দেখতে পারবেন, যেগুলো আপনার এনআইডি দ্বারা নিবন্ধনকৃত। হোল্ডিং তালিকা মেনুতে ক্লিক করলে আপনি আপনার এনআইডি দ্বারা নিবন্ধনকৃত অ্যাকাউন্টের হোল্ডিং সংখ্যা দেখতে পারবেন। হোল্ডিং অনুসন্ধান অপশনতে আপনি আপনার বিভাগ, জেলা, উপজেলা, মৌজা, খতিয়ান নাম্বার, হোল্ডিং নাম্বার তথ্য দিয়ে অনুসন্ধান করুন বাটনে ক্লিক করলে আপনার হোল্ডিংয়ের তথ্যাবলী দেখতে পারবেন। হোল্ডিং তথ্যাবলীর বিস্তারিত বাটনে ক্লিক করলে আপনার হোল্ডিংয়ের সকল তথ্য দেখতে পারবেন এবং সকল তথ্য সঠিক থাকলে চেকবক্সে টিক দিয়ে সম্মতি বাটনে ক্লিক করলে এটি আপনার হোল্ডিংয়ে সংযুক্ত হয়ে যাবে। সম্মতি বাটনে ক্লিক করার পর আপনি আপনার হোল্ডিংয়ের বিস্তারিত তথ্য দেখতে পারবেন এবং যদি কোনো তথ্যে ভুল থাকে তাহলে আপনি আপত্তি বাটনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র সংযুক্ত করলে পরবর্তীতে এটির নিষ্পত্তি হবে। সম্মতিকৃত মেনুতে আপনি আপনার হোল্ডিংয়ের তথ্যাবলী দেখতে পারবেন। এই তালিকার ভিউ বাটনে ক্লিক করলে হোল্ডিংয়ের বিস্তারিত দেখা যাবে। আপনি যদি কোনো হোল্ডিং নাম্বার বাতিল করতে চান তাহলে বিযুক্ত বাটনে ক্লিক করলে উক্ত হোল্ডিং নাম্বারটি আপনার অ্যাকাউন্ট থেকে ডিলিট হয়ে যাবে। হোল্ডিং মেনু থেকে হোল্ডিংয়ের বিস্তারিত অপশনে গেলে অনলাইন পেমেন্ট বাটনে ক্লিক করে আপনি যে কোনো একটি গেটওয়ে নির্বাচন করে ঘরে বসেই খুব সহজেই আপনার পেমেন্ট করতে পারেন। পেমেন্ট করার জন্য আপনি যে কোনো একটি গেটওয়ে নির্বাচন করুন। তারপর ভূমি মন্ত্রণালয় হতে আপনার মোবাইলে এসএমএস-এর মাধ্যমে 6 ডিজিটের একটি কোড প্রদান করা হবে। সেই কোডটি প্রদান করে আপনি আপনার বিকাশ বা অন্য কোনো মাধ্যমে পেমেন্ট সিলেক্ট করুন। পেমেন্ট প্রদানের পর আপনি সাথে সাথেই আপনার কর পরিশোধের রসিদ বা দাখিলাটি দেখতে পারবেন এবং সংরক্ষণ করতে পারবেন। ভূমি উন্নয়ন কর প্রদান করার পর দাখিলা মেনুতে বিবরণে ক্লিক করলে আপনার কর পরিশোধের রসিদ দেখতে পারবেন ও প্রিন্ট করে নিতে পারবেন। হোল্ডিং টির মাধ্যমে আপনার হোল্ডিংয়ের সারসংক্ষেপ খুব সহজেই দেখতে পারবেন। আপনি চাইলে
ব্যাংকের মাধ্যমেও আপনার ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন। ক্যালকুলেশন মেনুর মাধ্যমে আপনার এলাকাতে করের পরিমাণ জানতে পারবেন। প্রতিনিধির পেমেন্ট করার জন্য পূর্বে পৃথক একটি মেনু ছিল। বর্তমানে আপনি হোল্ডিং অনুসন্ধান মেনুতে গিয়ে আপনার প্রতিনিধির বিভাগ, জেলা, উপজেলা, মৌজা, খতিয়ান নাম্বার, হোল্ডিং নাম্বার প্রদান করে বিস্তারিত বাটনে ক্লিক করুন। তারপর সেখান থেকে আপনি প্রতিনিধির পেমেন্ট খুব সহজেই সম্পূর্ণ করতে পারবেন। এত সময় ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ।